রমজান মাসে প্রত্যেকটা ফ্যামিলিতে অনেকটা পরিমাণে পেঁয়াজ লাগে। পেঁয়াজ কাটতে অনেক গৃহিণীদের অনেক কষ্ট হয়। তো আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব মাত্র 5 মিনিটে কিভাবে 1 কেজি পেঁয়াজ কাটবেন এবং চোখে একদম পানি আসবে না। এটা কিভাবে সম্ভব হবে সেটা দেখতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। ভিডিওর কোনো অংশে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি উম্মে রুমান ইউআর সিম্পল লাইফস্টাইল ইউটিউব চ্যানেল থেকে নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখা শুরু করেছেন আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। অন্ধ্রপ্রদেশের খাম্মাম শহর থেকে এই ভিডিওটা আপনাদের মাঝে উপস্থাপন করেছি। আজকের ভিডিওটা সম্পূর্ণ অন্যরকম। ভিডিওর শুরুতে আপনাদেরকে দেখিয়েছি টমেটো, বাঁধাকপি, শুঁটি কড়াই, গাজর, আদা রসুন এবং পেঁয়াজ। পেঁয়াজগুলো অনেক ছোট সাইজের ছিল। তো এখানে 1 কেজি পেঁয়াজ আছে আর আমি কিভাবে পেঁয়াজগুলো কেটে নেব সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তার আগে আমি প্রথমে শুঁটি কড়াইগুলো ছাড়িয়ে নিচ্ছি। এই সিজনে শুঁটি কড়াই অনেক কম দামে পাওয়া যায়, তাই আরও কিছুটা কিনে আনা হয়েছে। আমি আরও একবার কিছুটা ফ্রোজেন করে রেখেছিলাম। এমনিতে শুঁটি কড়াই, গাজর আমার খুব পছন্দের একটা সবজি। কিছুদিন পর থেকে এই শুঁটি কড়াই আর পাওয়া যাবে না, তাই সময় থাকতে এই শুঁটি কড়াই কিছুটা সংরক্ষণ করে রাখছি। তবে খুব বেশি দিনের জন্য সংরক্ষণ করে রাখবো না, শুধুমাত্র রমজান মাসের জন্যই রাখবো। সকালে উঠে রান্নাবান্না, সংসারের কাজ সব কিছুই কমপ্লিট করে নিয়েছি। দুপুরে খাওয়া দাওয়ার পরে এই ভিডিওটা শুরু করেছি আর এই কাজগুলো গুছিয়ে নেব। তো কিভাবে গুছিয়ে নিচ্ছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমরা যারা গৃহিণীরা, যারা ছোট বাচ্চার মা বিশেষ করে, তারা কিন্তু সময় পেলে একটু হলেও সংসারের কাজ গুছিয়ে রাখার চেষ্টা করি। বিশেষ করে যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে তারা এইভাবে আমার মতো করে কিছু কিছু কাজ আগে থেকে গুছিয়ে রাখতে পারেন। ফ্রোজেন জিনিসটা অনেকেই পছন্দ করে না, আবার অনেকে খুব বেশি পছন্দ করে। আমাদের দৈনন্দিন জীবনে কাজ সহজ করার জন্য আমরা কিছু কিছু ফ্রোজেন করে রাখি, তবে খুব বেশি দিনের জন্য ফ্রোজেন করা একদমই উচিত নয়। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এখানে আমি সবগুলো শুঁটি কড়াই খোসা ছাড়িয়ে নিয়েছি আর এখন চলে এসেছি আমি পেঁয়াজ কাটিং করব। পেঁয়াজগুলো অনেক ছোট সাইজের ছিল। আপনাদের ভাইয়া বলছিল বাজারে অনেক ছোট সাইজের পেঁয়াজ পাওয়া যাচ্ছে, ওগুলো কি আনবো? তো আমি বললাম আনো। তো এখন দেখছি অনেক ছোট সাইজের পেঁয়াজ, আমি এগুলো কিভাবে কাটবো? আপনাদের ভাইয়াকে বলছিলাম এই ছোট সাইজের পেঁয়াজ আনা মানে বউকে জব্দ করা। আপনাদের ভাইয়া একটু হাসাহাসি করেই বলল যে তুমি আনতে বলেছো তাই আমি এনেছি। তো আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এই বউ জব্দ করা ছোট পেঁয়াজ কেমনভাবে কাটিং করব আর 5 মিনিটে কিভাবে কাটিং করব সেটাই শেয়ার করব। প্রথমে পেঁয়াজটাকে অর্ধেক করে পানিতে ভিজিয়ে রাখতে হবে। কিছুক্ষণের জন্য এভাবে করে ভিজিয়ে রাখতে হবে। কিছুক্ষণ পরে আমি কেমনভাবে কাটিং করব সেটা তো অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। তার আগে আমি এখানে টমেটো কিছুটা কেটে নিচ্ছি। টমেটোগুলো কাটার আগে আমি খুব ভালোভাবে ধুয়ে আর একটু শুকিয়ে নিয়েছিলাম। এখন আমি টমেটোগুলো 4 ফালি করে কেটে নিচ্ছি। কেটে 2টা বক্সে ভরে রেখে দেব ডিপ ফ্রিজের মধ্যে। যারা ছোট বাচ্চা নিয়ে সংসারের প্রতিটা কাজকর্ম করেন হেল্পিং হ্যান্ড ছাড়া, তারা এভাবে সময় পেলে কিছুটা টমেটো বা সবজি কেটে রাখতে পারেন। কিছুদিন আগে আমি টমেটো কিছুটা কেটে নিয়েছিলাম, কিছুটা পেস্ট করে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি। আর কেটে নেওয়া টমেটোগুলো না খাওয়া হয়ে গিয়েছে, কারণ হঠাৎ করে আমি যখন রান্নাবান্না করি, আমার বাচ্চাটা যখন দুষ্টুমি করে, তখন আর টমেটো না কেটে কুটে ফ্রিজ থেকে বের করে রান্না করে ফেলি। আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার টমেটো কাটা হয়ে গিয়েছে। এখন চলে এসেছি আমি সেই পেঁয়াজ কাটা দেখাবো। আমি এখানে 1 কেজি ছোট ছোট পেঁয়াজ আগে থেকে কেটে পানিতে ভিজিয়ে রেখেছিলাম। তো 10 মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম। তারপরে এখন কিন্তু পেঁয়াজের খোসাটা কেমনভাবে সহজে উঠে যাচ্ছে আপনারা দেখেই বুঝতে পারছেন। আর এভাবে করে খোসাটা উঠিয়ে নিলে চোখে কোনো পানি আসবে না। পানিতে ভিজিয়ে রাখার কারণে পেঁয়াজের খোসাগুলো অনেকটা লুজ হয়ে গিয়েছে, খুব তাড়াতাড়ি উঠে আসছে। যখন বাড়িতে অনেকগুলো মেহমান আসবে তো আপনারা চাইলে এভাবে করে পেঁয়াজ কেটে নিতে পারেন। কারণ বাড়িতে যখন মেহমান আসে বা বিশাল কোনো আয়োজন হয় তখন কিন্তু অনেক পেঁয়াজের প্রয়োজন হয়। বিশেষ করে রমজান মাসে তো অনেক পেঁয়াজের প্রয়োজন হয়, তাই আমি এই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি যাতে আপনাদের একটু হলেও উপকারে আসে। আমি যেহেতু বিকালে সময় পেয়েছি তাই পেঁয়াজের খোসাগুলো এখন ছাড়িয়ে নিচ্ছি। তাছাড়া কিছুটা পেঁয়াজ আমি কেটে ফ্রিজের মধ্যে রেখে দেব। আর পেঁয়াজ খুব বেশি দিন কেটে ফ্রিজের মধ্যে রাখা একদমই উচিত না। পুষ্টিবিদরা বলে থাকেন পেঁয়াজ কখনো ফ্রিজে কেটে রাখবেন না।
পুষ্টিবিদরা গবেষণা করে জানেন যে পেঁয়াজ খুব বেশি দিন যদি ফ্রিজে কেটে রাখেন সেটা কিন্তু বিষে পরিণত হয়ে যায়। পুষ্টিবিদদের মতে পেঁয়াজ যদি ফ্রিজে আপনি ফ্রোজেন করে রাখেন তাহলে যতটা পরিমাণে লাগবে সেই পরিমাণে আপনি ফ্রোজেন করে রাখতে পারেন, তবে ওটা বারবার খুলে ওর থেকে নেওয়া যাবে না। এটা আমি পুষ্টিবিদদের কাছ থেকে জেনে আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর পেঁয়াজগুলো খোসা ছাড়িয়ে আমার হাতের অবস্থা কি হয়েছে দেখুন, হাতটা কিন্তু একটু কালো হয়ে গিয়েছে। এখন যেহেতু রমজান মাসের অনেকটা বাকি আছে আর আমি এই 1 কেজি পেঁয়াজ রমজান মাসের জন্য আসলে রাখছি না, এই কয়দিন যে বাকি আছে ওই কয়দিনে হয়ে যাবে। তো এই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করার মানে হচ্ছে আপনারা চাইলে রমজান মাসের 1-2 দিন আগে এভাবে করে কিছুটা পেঁয়াজ কাটিং করে রেখে দিতে পারেন, অন্তত 10-15 দিনের জন্য বা 1 মাসের জন্য। অতিরিক্ত বেশি দিনের জন্য যদি আপনি রাখেন তাহলে এর পুষ্টি গুণাগুণ নষ্ট হয়ে যাবে। অনেক বড় বড় ইউটিউবারদের দেখেছি পুষ্টিগুণ ঠিক রেখে স্বাদ ঠিক রেখে এটা ফ্রোজেন করছি ওটা ফ্রোজেন করছি। এগুলো আমি অনেক সার্চ দিয়ে ঘাঁটাঘাঁটি করে জানলাম যে এগুলো বেশি দিনের জন্য ফ্রোজেন করে রাখা একদমই উচিত নয়। তো এই কথাগুলো আপনাদের সঙ্গে বলছি, আপনারা কেউ খারাপভাবে নেবেন না। তো আমি যেটা জেনেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখানে আমি কিভাবে পেঁয়াজ কেটে নিচ্ছি আপনারা দেখেই বুঝতে পারছেন। প্রথমে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি আর এখন পেঁয়াজগুলো কাটছি। পেঁয়াজ কাটার সময় কিন্তু কোনো চোখ দিয়ে পানি আসছে না, কারণ আগে থেকে তো আমি পেঁয়াজগুলো পানিতে ভিজিয়ে রেখেছিলাম। আর মাত্র 5 মিনিটে আমি খুব ঝটপট করে আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আমি কিন্তু ভিডিওটা একদম স্পিড করিনি, আপনাদের সঙ্গে শেয়ার করব বলে মানে ডাইরেক্ট ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি যে কতটা অল্প সময়ের মধ্যে আমি পেঁয়াজটা কেটে নিয়েছি। কিছুটা পেঁয়াজ কেটে আপনাদের সঙ্গে শেয়ার করলাম, বাকি পেঁয়াজগুলো আমি খোসা ছাড়িয়ে আর ওইভাবে আমি প্লাস্টিকের মধ্যে রেখে দেব। এই পেঁয়াজটা আমি সংরক্ষণ করছি না, আমি কিছুদিনের জন্য কেটে রাখছি, যেটা আমার কাজের অনেক হেল্প হবে। তবে রোজার আগের দিন আমি হয়তো আরও কিছুটা পেঁয়াজ কেটে নেব। তবে যদি বড় বড় পেঁয়াজ হয় তাহলে কিন্তু কাটার কোনো প্রশ্নই আসে না আমার কাছে। যে কোনো জিনিস যদি আপনি টাটকা টাটকা ফ্রেশ খান তাহলে অল্প খেলেও আপনার শরীরটা সুস্থ থাকবে। আগেকার দিনের মানুষরা কিন্তু এভাবে করে কোনো কিছু ফ্রোজেন করে রাখতো না, তাদের শরীরটা কিন্তু অনেকটাই সুস্থ থাকতো। এখনকার মানুষ দৈনন্দিন জীবনে কাজ সহজ করার জন্য নিত্য নতুন টিপস ব্যবহার করছে আর মানুষের রোগের সংখ্যা ততই বাড়ছে। আজকের আমার কথার মধ্যে যদি কোনো কিছু ভুল বলে থাকি তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আজকের ভিডিওর কোনো অংশে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন। অলরেডি যারা আমার ভিডিওটিতে লাইক দিয়ে দেখা শুরু করেছেন, এখনও দেখছেন, যেটুকু বাকি আছে ওটুকুও দেখবেন, তাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আপনারা পুরো ভিডিওর সাথেই থাকুন, আশা করছি আপনাদের একটু হলেও ভালো লাগবে। আজকে যারা আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন তারা চাইলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থেকে যেতে পারেন। আপনি যদি এই ধরনের লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখতে চান তাহলে পাশে থাকা বেল বাটনের অল অপশনে ক্লিক করে রাখবেন। এতে করে আমি যখনই ভিডিও ছাড়বো আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে, আপনি চাইলে যে কোনো সময়ে দেখে নিতে পারবেন। একটা প্লাস্টিকের মধ্যে আমি কিছুটা পরিমাণে পেঁয়াজ কেটে নিয়েছি আর বাকিগুলো আমি কিন্তু এখন ব্যাগের মধ্যে ভরে রাখছি। আর এই ব্যাগটাতে মুখ আটকে দিলে কিন্তু একদমই টাইট থাকে, এর মধ্যে থেকে কোনো বাতাসও যেতে পারবে না। আমি খুবই অল্প সময়ের মধ্যে পেঁয়াজের খোসা ছাড়িয়ে নিয়েছি। আজকের ভিডিওর কোনো অংশে কাটাকুটি করিনি, আমি ডাইরেক্ট আপনাদের সঙ্গে তুলে ধরেছি যে কাজের বুয়া ছাড়া, হেল্পিং হ্যান্ড ছাড়া আমি কিভাবে 1 কেজি ছোট ছোট পেঁয়াজ মাত্র 5 মিনিটে কেটে নিলাম সেটাই তুলে ধরেছি। আশা করছি আপনাদের একটু হলেও বুঝতে সুবিধা হয়েছে। আপনারা চাইলে এভাবে করেও রেখে দিতে পারেন। এই পেঁয়াজটা কাটার সময় চোখ থেকে কোনো পানি আসেনি, কোনো প্রবলেম হয়নি। শুধু একটা জিনিস হয়েছে, আমার হাতটা একটু কালো হয়ে গিয়েছে, তবে একদিন পরে হয়তো ওটা উঠে যেতে পারে। তো এই যে আমার সবগুলো পেঁয়াজ প্লাস্টিকে ভরা হয়ে গিয়েছে। আপনারা আমার ভিডিওর সাথেই থাকুন, আমি আরও কি কি রাখি তো সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। শুঁটি কড়াই নিয়েছি আমি এখানে। শুঁটি কড়াইগুলো কিন্তু আমি ভাপিয়ে কোনো কিছুই করে রাখিনি, ডাইরেক্ট আমি এই ব্যাগের মধ্যে ভরে রাখছি। আপনারা যদি অনেক দিনের জন্য রাখেন তাহলে একটু চিনি এবং একটু লবণ দিয়ে হালকা একটু ভাবিয়ে বরফ জলের সঙ্গে মিশিয়ে ঠান্ডা করে তারপরে এই ব্যাগের মধ্যে রাখতে পারেন। আমি যেহেতু খুবই অল্প দিনের জন্য রাখছি তাই আমি এভাবে করে রেখে দিচ্ছি।
রান্না করার সময় যদি এভাবে শুঁটি কড়াই ছাড়ানো থাকে, পেঁয়াজের খোসা ছাড়ানো থাকে, কিছু কিছু সবজি কাটা থাকে, তাহলে কিন্তু আমাদের রান্না করতে অনেক সুবিধা হয়। আমি যেহেতু হেল্পিং হ্যান্ড ছাড়া কাজ করি, তাই সব সময় আমি এভাবে করে রাখার চেষ্টা করি, আর সেটাই আপনাদের সঙ্গে একটু হলেও তুলে ধরি। জানি না আপনাদের কাছে কেমন লাগে, তবে আমার ভিডিও অনেকের কাছে ভালো লাগে, অনেকেই পছন্দ করে। তারা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে জানিয়ে দেয়। তো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং মন থেকে অনেক অনেক ভালোবাসা। এভাবে আপনারা আমার ভালোবাসা দিবেন, আমাকে সাপোর্ট করবেন। যেহেতু অনেকগুলো শুঁটি কড়াই ছিল, তাই একটা ব্যাগে ভরেনি, আমি আরও একটা ব্যাগ নিয়েছি, ব্যাগের মধ্যে এখন ভরে রেখে দেব। আমার ভিডিওতে আপনারা পেঁয়াজ কাটা দেখলেন, টমেটো কাটা দেখলেন এবং শুঁটি কড়াইও দেখলেন। তো আরও কি কি করি সেগুলো আপনারা দেখতে থাকুন। এই কাজ করতে করতে আমি তার মাঝখানে লঙ্কা থেকে বোঁটা ছাড়িয়ে নিয়েছিলাম, আর লঙ্কাগুলো ধুয়ে নিয়েছি। ধুয়ে আর একটু পানি ঝরাতে দিয়েছিলাম। এই লঙ্কাগুলো এনেছিল কিছুদিন আগে, তো আমার বোঁটা ছাড়ানো হয়নি, একটু লেট হয়ে গিয়েছে, যার কারণে কিন্তু কিছুটা লঙ্কা খারাপ হয়ে গিয়েছে। আপনাদের ভাইয়া যখনই লঙ্কা আনে আমি চেষ্টা করি সাথে সাথে বোঁটাগুলো উঠিয়ে আর লঙ্কাটা ফ্রিজের মধ্যে রাখতে, এতে করে লঙ্কাটা ভালো থাকে আর অনেক দিন পর্যন্ত খেতে পারি। তো আমি যেহেতু এখন লঙ্কা থেকে বোঁটা ছাড়িয়ে নিয়েছি আর লঙ্কাটা খুব সুন্দর করে ধুয়ে একটু পানি ঝারিয়ে নিয়েছি, একটা টিস্যু পেপার দিয়ে এর মধ্যে আমি চেক করে দেখছি যে পানি আছে কিনা। তো দেখতে পাচ্ছি টিস্যু পেপারটা নরম হয়ে গিয়েছে আর এর মধ্যে হালকা হালকা পানি ছিল। তো ওই পানিটা আমি উঠিয়ে নিয়ে এখন আমি ব্যাগের মধ্যে ভরে রাখছি। তো অনেকেই জানেন এই লঙ্কা থেকে বোঁটা ছাড়ানোর পদ্ধতিটা। তো যারা না জানেন তারা অবশ্যই এরকম করে রাখবেন, লঙ্কা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। লঙ্কাগুলো এখন আমি ব্যাগের মধ্যে ভরে নেব। তাছাড়া আমি অফ ক্যামেরাতে শিমের বিচি ছাড়িয়ে নিয়েছিলাম, যেটাকে আমরা বলি শিমের দানা। তো বাংলাদেশি আপুদের কাছ থেকে শিমের বিচি বলা শিখে গেছি। ওটাকে আমরা শিমের বীজ বলি বা শিমের দানা বলি। ভিডিওর শুরুতে আপনারা দেখেছেন অনেকগুলো সবজি নিয়ে বসেছি, তো ওগুলো সবগুলো কাটাকুটি করে নিয়েছি, তবে বাঁধাকপি আর গাজরটা কেটে নেইনি, কারণ ওটা কাটতে অনেকটা টাইম লাগবে না। তো আমার বাচ্চা যেহেতু ঘুম থেকে উঠে গিয়েছিল, তাকে তো একটু সময় দিতে হবে, যার কারণে আমি অফ ক্যামেরাতে কিন্তু শিমের বিচিটা ছাড়িয়ে নিয়েছি। আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে পেঁয়াজ কাটার পদ্ধতি জানিয়ে দিলাম। যদি আপনাদের কোনো অংশে ভালো লাগে তাহলে সুন্দর একটি কমেন্ট করে জানাবেন। সবাইকে সুস্বাস্থ্য কামনা করে এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের এবং নিজেদের বাচ্চাদের প্রতি খেয়াল রাখবেন, আর রমজান মাসে বেশি বেশি করে ইবাদত করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।